স্টুডেন্ট কি এই যে স্টুডেন্ট সেই স্টুডেন্টসের সাথে কম্পিটিশন করতে পারবে কি? আসসালামু আলাইকুম। আমাদের সমাজে এই সমাজে অনেক স্টুডেন্টস আছেন যারা কখন বলেন যে আমার বন্ধু তো অনেক ভালো মার্ক পেয়েছে ম্যাথসে, আমি তো ম্যাথস বেশ পারি না, আমার ম্যাথস তো অনেক কষ্ট হয়, আমি ম্যাথসে মার্ক কম পেয়েছি। মনে করেন পি একটি স্টুডেন্ট, পি মার্ক পেয়েছে 40 এর মধ্যে 46, 50 মার্কসের মধ্যে 46 পেয়েছে, এবং টি ম্যাথস সাবজেক্টে 50 এর মাঝে 24 পেয়েছে, অনেক কম মার্ক সে পেয়েছে। তখন সে তো আমার বন্ধুটা ম্যাথসে অনেক ভালো, সে অনেক ট্যালেন্ট এরকম বলে। অ্যাকচুয়ালি আমরা যদি জাস্টিফাই করতে চাই, আপনারা বুঝতে পারবেন যে এই যে স্টুডেন্ট, এই যে প্রি স্টুডেন্ট, যখন সে 7 মনে করেন সে 9 এর ক্লাসে ম্যাথস সাবজেক্ট ক্লাস 9 এ পড়ে, ম্যাথস সাবজেক্টে 50 মধ্যে 46 পেয়েছে। সে কিন্তু 7 এ যখন পড়াশোনা করছে, ক্লাস 7 এ ক্লাস 8 এ সে কিন্তু ম্যাথস সাবজেক্টটা অনেক বেশি পড়েছে, অনেক লেবার করেছে ম্যাথসের উপর, ম্যাথসের অনেক কনসেপ্ট সে শিখিয়ে দিয়েছে। তখন 9 এ আসার পর যখন স্যাররা পড়াচ্ছেন তখন সে অনেক সহজেই বুঝতে পেরেছে, তাই সে ম্যাথস সাবজেক্টটা তার কাছে এত কঠিন মনে হয় না। যখন স্যাররা পড়ান তা সে অতি সহজে সে বুঝে নেয়। আর এই যে স্টুডেন্ট যারা মনে করবে না, বেজার হবে না, খারাপ হবে না, জাস্ট আমি বলতে চাচ্ছি টি যে স্টুডেন্ট মনে করেন সে কিন্তু ক্লাস 7 এ ক্লাস 8 এ এত ভালো করে পড়াশোনা করেনি, জাস্ট পড়েছে ম্যাথস যেগুলি স্যাররা পড়াচ্ছেন, জাস্ট এরকম পরীক্ষার জন্য একটু পড়েছে, এরকম একটু বেশি লেবার করেনি। সে তার ক্লাস 7 এ এবং 8 এ মেইন বেসিক কনসেপ্টস তার ভালো করে জানা নেই, ভালো করে সে শিখেনি। তাই যখন সে ক্লাস 9 এ অ্যাডমিশন নিয়েছে, তার পক্ষে অনেক কষ্ট হয়েছে। আর সেই কষ্টের কারণে অনেক তার কাছে ডিফিকাল্ট লেগেছে, তাই সে কম মার্ক পেয়েছে, ম্যাথস সময় বুঝতে পারেনি, ভালো করে এক্সাম দিতে পারেনি, তাই মার্ক কম পেয়েছে। এখন প্রশ্ন হলো এই স্টুডেন্ট কি এই যে স্টুডেন্ট সেই স্টুডেন্টসের সাথে কম্পিটিশন করতে পারবে কি? টি কি পি এর সাথে কম্পিটিশন করতে পারবে? বোঝার চেষ্টা করো, আমি করে পারবে ইনশাআল্লাহ। এই যে স্টুডেন্ট মার্ক কম পেয়েছে, কিন্তু সে যদি চায় এরকম 46 পেতে চায়, সে পারবে। তার জন্য কিছু নির্দেশনা, কিছু শর্ত রয়েছে। সে যদি 1 আওয়ার মনে করেন 1 আওয়ার or 2 আওয়ার্স ডেইলি, যদি প্রতিদিন সে 1 ঘন্টা বা 2 ঘন্টা যদি সে ম্যাথ সাবজেক্টের দিকে সে ফোকাস করে, একটু ফোকাস দেয়, লক্ষ্য করে মনোযোগের সঙ্গে যদি সে ম্যাথস বারবার করে, যেটি সে বুঝেনি সেটি যদি স্যারের কাছে বা তার বন্ধুদের সাথে সে যদি ডিসকাস করে, আমার বিশ্বাস কন্টিনিউ 3-4 মাস করার পর সে ম্যাথ সাবজেক্টে মানে পড়তে চলে যাবে। আমাদের অনেক স্টুডেন্টস আছেন যারা বলেন সমাজ বিজ্ঞানে আমি মার্ক কম পাই, বেঙ্গলিতে কম, সায়েন্সে আমি কম মার্ক পাই। আমি বলবো তোমরা যদি মনোযোগের সহিত একটু পড়ো, মনে করেন এই যে স্টুডেন্ট ম্যাথ সাবজেক্টে কম পেয়েছে, সে কম পড়ে, ম্যাথ সাবজেক্টে একটু কম সে রিভাইজ করে, তাই সে কম পেয়েছে। সে যদি টাইম বাড়ায়, একটু বেশি টাইম যদি সে পড়াশোনা করে সেই সাবজেক্টে, তখন সে আমি বিশ্বাস আমার কি বলবো, আমার বিলিভ যে এই স্টুডেন্ট ম্যাথ সাবজেক্টে ভালো আমার পাবেই পাবে। তাই কখনো এরকম বলা ঠিক নয় যে এই স্টুডেন্ট অনেক ভালো, আমি অনেক পিছিয়ে আছে পড়া, এরকম বলা সব ঠিক নয়। কারণ যে ভালো সে কিন্তু অনেক পরিশ্রম করার পর ভালো হয়েছে। তুমি একটু পরিশ্রম করো, রাত দিন একটু চেষ্টা করো, বেশি চেষ্টা করো, দেখবা তুমি তার মতো ভালো হয়ে যাবে, অসম্ভব কিছু নেই। তাই
আমি বলছি যে স্টুডেন্টসরা এখন ক্লাস 7-এ বা 8-এ পড়াশোনা করছেন, এই স্টুডেন্টদেরকে বিশেষ করে লক্ষ্য করে বলছি, গার্জিয়ানস যারা আপনারা আছেন, ক্লাস 7-এ এবং 8-এ অনেক ম্যাথস, ইংলিশের গ্রামার কিন্তু ক্লাস 9-এ গিয়ে প্র্যাকটিস করানো হয়। ক্লাস 9-এর মেইন বই আছে, সেই বইতে এগুলি প্র্যাকটিস অর্থাৎ এগুলি কাজ করানো হয়। জাস্ট এর আগে ফর্মুলা হিসেবে থাকে, তখন কাজ করানো হয় 9-এ যাওয়ার পর বা 10-এ যাওয়ার পর। তাই যদি কোনো স্টুডেন্ট ম্যাট্রিকে HSLC-তে যদি ভালো মার্ক পেতে চায়, যদি 80 বা 85 প্লাস মার্ক পেতে চায়, তাহলে সে কিন্তু ক্লাস 7 থেকে 10 পর্যন্ত 7, 8, 9, 10 এই যে ক্লাসগুলি আছে 7, 8, 9 এই ক্লাসগুলো যে সায়েন্সের নিয়ম, ম্যাথসের নিয়ম, ইংলিশ গ্রামার, ইংলিশ এইসব সমাজবিজ্ঞান এগুলি সে কিন্তু বায়োলজি পড়তে হবে। যদি এইগুলি বায়োলজিক্সে ভালো করে ক্লাস 7 এবং ক্লাস 8 বা ক্লাস 9 যদি পড়লে ক্লাস 10 যাওয়ার পর তার পক্ষে অনেক সহজ হবে, সে অনেক সহজেই ভালো মার্ক স্কোর করতে পারবে। তাই আমাদের গার্জেন যারা আছেন তাদের জরুরি যে যার ক্লাস 7 এবং 8 এর স্টুডেন্ট পড়াশোনা করছেন, ক্লাস 7 এবং 8 এর স্টুডেন্টস যারা আছেন, সন্তান যারা আছেন, তাদেরকে বিশেষ ফোকাস পড়াশোনার প্রতি বিশেষ লক্ষ্য দিতে হবে। যদি গার্জেনরা ক্লাস 7 এবং 8 এর স্টুডেন্টসদেরকে, সন্তানদেরকে যদি একটু কেয়ার করেন, একটু বেশি ফোকাস রাখেন, খেয়াল রাখেন, ক্লাস 9-এ যাওয়ার পর তাদের ম্যাথস, ইংলিশ গ্রামার, সায়েন্স অনেক সহজ হবে এবং 10 যাওয়ার পরও একটু সহজ হবে। কিন্তু লেবার করতেই হবে, কন্টিনিউ লেবার করতে হবে। ক্লাস 9-এ যাওয়ার পর অনেক বড় অনেক বিশাল তাদের কোর্স, 10 যাওয়ার পর অনেক ব্রড। আজকাল বর্তমানে যেরকম HSLC-তে কোয়েশ্চেন আছে, অনেক বেশি পড়তে হয়, পার্ট রিভাইজ করতে হয়, প্রত্যেক চ্যাপ্টার ভালো করে পড়তে হয়। আজকাল কোয়েশ্চেন আনসার রেডিমেড কোয়েশ্চেন আনসার পরীক্ষাতে আসে না, ভালো করে পাঠ পড়তে হয়, ভালো করে পাঠ বুঝতে হয়, তখন সে একটা স্টুডেন্ট ভালো রেজাল্ট করতে পারে। তাই যদি কোনো স্টুডেন্ট HSLC-তে 80-85 মার্ক স্কোর করতে চায়, তাহলে ক্লাস 7, 8, 9 থেকে সে বায়োলজিক্স পড়তে হবে। গার্জিয়ানরা বায়োলজিক্সে একটু ভালো করে একটু খেয়াল দিতে হবে, অ্যাটেনশন তাদের সন্তানদের প্রতি কেয়ার করতে হবে, কেয়ারফুল থাকতে হবে। আর সন্তানদেরকে কিভাবে উন্নতি করানো যায় তার দিকে একটু লক্ষ্য করতে হবে।